আলহামদুলিল্লাহ আজকে আমাদের গোলাপ বাগান থেকে গোলাপ সংগ্রহ করে সেই ফুলগুলোকে মার্কেটে নিয়ে ৬,০০০ টাকা বিক্রি করি এবং ৪,০০০ টাকা ছিল নগদ এবং ২,০০০ টাকা ছিল বাকি। আজকের এই মিনি ব্লগটি তাহলে শুরু থেকে শুরু করছি। দিনটি ছিল সোমবার এবং ২৯ সেপ্টেম্বর ২০২৫। দুপুরবেলা আমি বাজারে বসেছিলাম এবং ভাবছিলাম আকাশের অবস্থা আজকে কেমন হবে। আর এর মধ্যে ঘন কালো মেঘে ছেয়ে যায় সারা আকাশ। আর তাই দেরি না করে সাথে সাথে বাগানের উদ্দেশ্যে রওনা হলাম। চারদিকে এত অন্ধকার নেমে আসার পরেও গরমের পরিমাণ ছিল খুবই বেশি। আর তাই সাথে করে আমি একটু ছোট কোয়াটার মজু নিয়ে এসেছি যাতে একটু ঠান্ডা ঠান্ডা ফিল পাওয়া যায়। মজুটু খেয়ে তারপরে আমি গ্লাভস এবং কেচি বের করে ফুল কাটার উদ্দেশ্যে বের হয়ে যাই। বাগানে আসছিলাম বৃষ্টির ভয়ে, আর এসে দেখি এমন পরিমাণ রোদ যা বলার বাহিরে। রোদ্রের মধ্যে ঘেমে একাকার। যাই হোক, ফুল যখন কাটতে আসছি তাহলে কেটে নিয়েই চলে যাই। ফুলগুলোকে কেটে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কারণ ফুলগুলো যাতে সতেজ থাকে, সুন্দর থাকে তাই। আর তারপরে সুন্দর করে ফুলগুলোকে বেঁধে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এর মধ্যে আপনাদের মাঝে আমি একটি কথা শেয়ার করছি। অনেকে রিকোয়েস্ট করতেছে সারাদিনের ব্লগ দিতে, সারাদিনের ব্লগ যাতে আমি আপনাদের মাঝে আপলোড করি, কিন্তু আমি কিছুদিন যাবৎ খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করছি, আর তাই সম্পূর্ণ ব্লগ করতে পারছি না। আপাতত মিনি ব্লগ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। মিনি ব্লগ দিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকার চেষ্টা করছি। যাই হোক, অতি শীঘ্র থেকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক কথা বলতে বলতে ফুলগুলোকে নিয়ে দোকানে এসে ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে রাখলাম যাতে ফুলগুলো সতেজ থাকে, এবং বিকালবেলা ফুলগুলোকে বেঁধে কমপ্লিট করে রাখলাম মার্কেটে নিয়ে যাওয়ার জন্য। এরপর 10:30টার দিকে ফুলগুলোকে মার্কেটে নিয়ে আলহামদুলিল্লাহ 6,০০০ টাকা দামে বিক্রি করি। এর মধ্যে ছিল 4,০০০ টাকা নগদ এবং 2,০০০ টাকা ছিল বাকি আলহামদুলিল্লাহ।